বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, সম্প্রতি কিছু গুজব রটাচ্ছে যে সৌদি আরবে যাদের আকামা আছে তাদেরকেও ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। সেই সাথে বাংলাদেশিদেরকে পুলিশ যেখানে পাচ্ছে সেখান থেকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। সেই খবরটি যে ভিত্তিহীন, ইতিমধ্যে একাধিক ভিডিওতে আপনাদেরকে আমি প্রমাণসহ উপস্থাপন করেছি। তো আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে আপনার আকামা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেয়। সেটি কেন? সেটি হচ্ছে, আপনি মনে করবেন না যে আপনার আকামা আছে তাই আপনি বৈধ। যাদের আকামা নেই তারা অবৈধ। আপনার আকামা আছে, কিন্তু আপনাকে যে ভিসা দিয়েছে, যে কফিল নিয়ে এসেছে, সে তার কাজের জন্য নিয়ে এসেছে। তাই তাকে সে আপনাকে রেসিডেন্ট পারমিট অর্থাৎ বসবাসের অনুমতিপত্র সে তৈরি করা দেয় তার কাজের জন্য। তো এখন আমরা সৌদি আরবে অসংখ্য বাংলাদেশি আছি যারা ফ্রি ভিসায় কাজ করি, এসে কফিলের কাজ করি না, বাহিরে অন্য মালিকের কাজ করি। তাহলে সেখানে আপনি রেসিডেন্ট ল ভাঙছেন না? তাহলে আপনাকে ধরে তো দেশে পাঠিয়ে দিবে। আবার আমাদের বিষয় যে প্রফেশন থাকে, আমরা সেই প্রফেশনে কাজ করি না, অন্য প্রফেশনে কাজ করি। তো এখন আপনি যদি বাহিরে অন্য প্রফেশনে কাজ করেন, ঠিক আছে, তো সেখানে যদি আপনাকে ধরে তো অবশ্যই দেশে পাঠিয়ে দিবি। অথবা কফিলেরই কাজ করছেন কিন্তু অন্য প্রফেশনে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে যদি সেটা আসে যে আপনার প্রফেশন যেটা সেটা না, আপনি অন্য কাজ করছেন, তাহলে তো আপনি আইন ভাঙছেন। এই গেল বিস্তারিত যে আপনি কাজের ক্ষেত্রে। তাছাড়াও আপনি সৌদি আরবে অসংখ্য নিষিদ্ধ কাজ আছে, ট্রাভেলিং প্লেস আছে যেখানে ভ্রমণ নিষিদ্ধ, যাওয়া নিষিদ্ধ, কিংবা সময় আছে, এবং পোশাক পরিধান ইত্যাদি অসংখ্য বিষয় আছে। যেমন আপনি ক্ষুদ্র ব্যবসা করলে, যেমন আপনি ক্ষুধার সবজি ব্যবসা কিংবা বাইরে ফুটপাতে ব্যবসা করা, এইসব কাজ করা সৌদি আরবে নিষিদ্ধ। কিংবা সবজি বাজারে গিয়ে আপনি আড্ডা দিচ্ছেন, সেখানে আপনাকে পেয়ে গেল। তারপরে আপনার গাড়ি আছে, ঠিক আছে, কিংবা কফিলেরই গাড়ি চালান, পার্ট টাইমে আপনি গিয়ে প্যাসেঞ্জার টানলেন, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলেন, সেই কাজ করার সময় আপনাকে ধরলো, তাহলে কি আপনাকে রেখে দিবে? তাই আমি বলছি না যে এসব কাজ করে না প্রবাসীরা কিংবা বাংলাদেশিরা, হ্যাঁ করে। জীবিকার তাগিদে আমরা সব কিছুই করি, কিন্তু কাজগুলো তো আর হারাম নয়, আমরা হালালভাবেই কাজ করি। অবৈধ কাজগুলোর কথা নয়, নাই বললাম, সেটা তো আমরা সবাই জানি যে হারাম কাজ কি। যে হালাল কাজগুলো জীবিকার তাগিদে আমরা করি, তাই সবাই একটু সাবধানে করবেন। কারণ সৌদি আরব তাদের আইন শৃঙ্খলা আর নিরাপত্তার জন্য এবং সর্বাত্মক সিকিউরিটি নিশ্চিত করার জন্য তারা কঠোর অবস্থানে সবসময় থাকে। এখানে এক্সকিউজের কোনো সুযোগ থাকে না। তাই আপনি নিরাপদে থেকে এইসব কাজ করলে আপনি নিজেও থাকবেন নিরাপদ, আপনার পরিবার থাকবে নিশ্চিন্ত, এবং আপনার প্রবাস জীবন হবে একটা নিশ্চিত সুন্দর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।